আমি মুসলমান, আমি কোরআনটা ফলো করি আর আমি সহিহ হাদিসটা ফলো করি, আর আমার এটা এখন 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 এখানে আপনার সমস্যা আছে। সমস্যাটা কোথায়? কোরআনটা নিয়ে তেমন সমস্যা নাই, কোরআনটা নিয়েও সমস্যা আছে কিন্তু তেমন নয়। সমস্যাটা চলে আসে আপনার হাদিসটা নিয়ে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমাদের দরবেশ বাবার কথা শুনে খুব অবাক হলাম। কোরআনেও নাকি ভুল আছে। এতদিন যাবৎ এত সায়েন্স, এত বিজ্ঞানী, কেউ কোনো জায়গায় কোরআনের কোনো ভুল ধরতে পারলো না। আর উনি একজন পাপিষ্ট, একজন আলেম, বাংলাদেশের বড় একজন নামকরা চোর, মানি পাচারের একজন নামকরা লোক সালমান এফ রহমান, উনি বলতেছে কোরআনেও নাকি ভুল আছে। তো কি বলবো, আপনারা যারা ভিডিওটা দেখবেন কমেন্টে জানাবেন যে ওনার কি সাজা হওয়া উচিত। যেই লোকটা কোরআনের ভুল খুঁজে বের করতে পারে, ঠিক আছে, সে তো অনেক বড় মাপের একজন লোক, অনেক বড় মাপের একজন লোক। ইভেন কি তার এইসব নাস্তিক কথাবার্তার জন্য আজকে তার শেষ পরিণতি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে উনি পালাইয়াছিল, তো পালাইয়া ওনার চুল কাটছে, দাড়ি মোজ সব কাটতে ফেলাইছে, তারপরও বাঁচতে পারলো না। তারপরও সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হইতে হয়েছে। এত বড় একজন সহি আলেম কোরআনের ভুল ধরে। তো কোরআনের ভুল ধরার কারণেই হয়তোবা ওনার আজকে এই দুর্দশা। কারণ নয়তোবা একটা ভদ্রলোকের কখনো আর্মি বা পুলিশের ভয়তে তার দাড়ি চুল কাটতে পালাই থাকতে হয় না। এর পাপের ফলেই ওনার আজকে এই দশা, যে কোরআনের ভুল ধরে। কি একজন আলেম! উনি নাকি বিগত 4 বছরে $30 মিলিয়ন পাচার করছে বাহিরে। তো ওনার কি শাস্তি হওয়া উচিত জানাবেন কমেন্টে সবাই।